ইরানকে ঘিরে দীর্ঘদিনের সামরিক উত্তেজনার মধ্যেই এবার ভয়াবহ এক ঘটনার খবর সামনে এসেছে। দিনের পর দিন সাগরে মোতায়েন থাকার মানসিক চাপ ও ক্ষোভ থেকেই নাকি নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন মার্কিন নৌসেনারা। আর সেই সংঘর্ষ গড়িয়েছে রক্তক্ষয়ী সহিংসতায়, ধারালো অস্ত্র ও ছুরিকাঘাতে প্রাণ গেছে অন্তত ৭ মার্কিন নৌসেনার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এক সামরিক সূত্রের বরাতে এমন দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন নৌবিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে সাগরে অবস্থান নিয়ে নাবিকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভই পরিস্থিতিকে বিস্ফোরণমুখ করে তুলেছিল বলে দাবি করা হয়েছে। ঘটনার সূত্রপাত আরও আগে। দীর্ঘায়িত মোতায়েন নিয়ে নৌসেনাদের পরিবারের সদস্যদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছিল। সেই ক্ষোভ প্রশমনে সেন্ট কমের প্রধান ব্র্যাড কুপারের এক উপদেষ্টা রণতরীটিতে যান, কিন্তু সেখানে ব্রিফিং চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ নাবিকদের একাংশ ওই কর্মকর্তার উদ্দেশ্যে প্রতিবাদ জানায় এবং এক পর্যায়ে তার দিকে পানির বোতল ছুঁড়ে মারা হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এরপর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রথমে হাতাহাতি, পরে ভয়াবহ সংঘর্ষ। এক পর্যায়ে কয়েকজন নাবিক ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের উপর হামলা চালান বলে দাবি করা হয়েছে। এতে অন্তত ৭ জন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর রণতরীটির ভেতরে নেমে এসেছে থমথমে পরিবেশ। এত বড় একটি সামরিক প্ল্যাটফর্মে নিজেদের সদস্যদের মধ্যেই এমন সহিংসতা ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। পরিসংখ্যান অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কন দীর্ঘ ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। এর মধ্যে গত জুলাইয়ে ওমানে স্বল্পমেয়াদী বিরতি ছাড়া ২০৮ দিনই রণতরীটি টানা সাগরে ছিল বলে দাবি করা হয়েছে। বর্তমানে এটি ভারত মহাসাগরে অবস্থান করছে। দীর্ঘ এই মোতায়েনই কি শেষ পর্যন্ত নাবিকদের মানসিক চাপের সীমা ভেঙে দিয়েছে, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো অসন্তোষ? তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ৭ সেনার মৃত্যুর দাবি এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফলে ঘটনাটির প্রকৃত কারণ ও হতাহতের সংখ্যা নিশ্চিত হতে মার্কিন সামরিক বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা করতে হবে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।